কইজরে ভাই আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও, আসমান সাজাও, জান্নাতটা সাজাও, হুরদেরকে সাজতে বলো। বলে কেমনে সাজাবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে, দেরি করা যাইব না। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি গইরা যায় মাটিতে, আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে মাটিতে গইরা। জিবরাইল দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এই অস্ত সব মাওলানা করে না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে মানুষ। আদম নবী কয় ওই দিন যদি আমি না খাইতাম তুমি মুসাও প্রকাশে পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় আসলে তো কথা ঠিক, আসলে কি কথা। আমরা মুরব্বীদেরকে যতই পাগল ছাগল যাই কই, ভাই আপনি আমার কথাটা মিলাই দেখেন, যেই ঘরের ভিতর মুরব্বী আছে ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখছে। যে ঘরের ভিতর মুরব্বী নাই, হয়তো মুরব্বীর ইনকাম বন্ধ, আগের মতো খেত খামারিতে যাইতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু মুরব্বী যতদিন তোমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলবে। আর তুমি যে রাস্তার ভিতর দিয়ে চলো আকাম কুকাম করো, গ্রামের মানুষ তোমার চাপার দাঁত খুলে আলাইতো, কিন্তু তোমার মুরব্বী বাইসে আছে দেখে সার পেতে চাও। কথা বল না গা? গ্রামের মানুষ তোমার অন্যায় দেখলে চিন্তা করে ওর বাপটা এখনো বেঁচে আছে, ওর বাপের কাছে আগে বিচার দেই। আর যেই দিন ওই বট গাছটা হারাইবা ওই দিন গ্রামের মানুষ আর কোনো মূল্য দিবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি তিতে লাগতেছে? এই কথাগুলো দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী মেরাজে যাইয়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছে? জোরে কোন। চলেন যাই নামাজের কথা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর হাদিসটি আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দিনের মধ্যে 5 বার গোসল করে তার যে যেমন ময়লা থাকে না, আমার নবী কয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমরাও পড়ব, বাড়িতে যায় এই ওয়াজ লাগাবো, বাড়িতে আমার আহল বাইত কেউ পড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু আপনি একা পড়বেন, মনে করবেন যে আমি একা জান্নাতে যাবো না, অত সহজ না। হিসাব করাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি আমল করলে জান্নাতে গেলাম না, তোমার মেয়ে কোন হালে আছে, তোমার বউ কোন হালে আছে, এগুলোকে আগে ওয়াজ শিখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে বাঁচো, আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। তার মানে ওয়াজ করতে হলে নিজে করতে হবে, নিজে বাঁচতে হবে, বাড়ির ভিতরে ওয়াজ করে তাদেরকেও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে আনতে হবে আমার বাড়ি। এইবার জিবরাইল কয় হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কি কও না, আমার নবী বলতেছে কি কও, আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত করে যাবে? হ্যাঁ, আমার উম্মতরে রেখে আমি যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে। আমার নবী কয় জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মতরে সাইরা যাব তা হইতে পারে না, কারণ আমার উম্মতরে সাইরা আমি নবী যাইতে পারবো না। আমি যদি আল্লাহর বাড়ি যাই আর আমার উম্মত যদি একটা মারা যায়, আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। কম জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক তোমার বন্ধু নবী, তোমার বন্ধু নবীর উম্মতরে সাইরা আসতে চাই না, কারণ সে যেহেতু আপনার বাড়ি আইব আর তার যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমি আল্লাহ কথা দিলাম ততদিন মালাকুল মউত আজরাইল রে ছুটি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা কিনা, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা কিনা। মালাকুল মউত আজরাইল জীবনে ছুটি পাইছে? আর কোন ছুটি আছে? সব সময় ডিউটি পালন করে। আমার নবী যখন যাই মিরাজে, আমার নবী যাবে আল্লাহর বাড়ি, মালাকুল মউত পাই ছুটি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। কও মালাকুল মউত আর আসবে না, একটা মানুষের জান কবজ করা হইব না, কারণ আমার নবী যাইব কার বাড়ি? একসাথে গান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব, জান্নাতের হুরদেরকে সাজতে বলো, জান্নাতের দারোয়ানকে সাজতে বলো, জান্নাতের গেটটা সাজাও। আমার বন্ধু আইব, আসমান সাজাইয়া দাও, কারণ আমার দামি মেহমান আইব, আমার বন্ধু নবী আইব। আল্লাহু আকবার। কম নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা মজা পাই। অনেকে কষ্ট পঞ্চক্রোশী বাসীর মনে কষ্টে সীমানাই, অনেকে কষ্ট সলপবাসীর মনে কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার
নাই। আল্লাহু আকবার। আরে এইবার মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে রে ভাই। আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও, আসমান সাজাও, জান্নাতটা সাজাও, হুরদেরকে সাজতে বলো। বলে কেমনে সাজাবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে, দেরি করা যাইব না। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি গইরা যায় মাটিতে, আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে মাটিতে গইরা। জিবরাইল দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এই অস্ত সব মাওলানা করে না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক? কি কষ্ট হচ্ছে আপনাদের? আরো আধা ঘন্টা ডাক দেনি। আমি মনে করছি ভাই মনে একটা খবর দিব যে হুজুর মহিলার বিরুদ্ধে যেভাবে কথা কইছেন ওরা কয় তাড়াতাড়ি সব ছেড়ে দিক, তা না উল্টে এত কথা কই। যাই আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। হোক 12টার ভিতরে কিন্তু মনে ক্লিয়ার হয়ে যাবে, এই ব্যবস্থা করে নিয়ে আসেন। যান কোন সে আমার এই ভাইয়ের কথাটা কি আশ্চর্য দেখেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই কেন আমিন। দেখছেন কি পাওয়ারটা, মানে সময় চলে যাচ্ছে, আরো শুনবো তাড়াতাড়ি, মানে আকর্ষণের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি নবী রে ভাই। আমার নবী মিরাজে যাইব, 17টা জায়গায় ভ্রমণ করব, আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব। যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ করছে রে বন্ধু, প্রত্যেকটা নামাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুইরান, আমার নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি জিবরাইল যখন নিয়ে যাই রে, আমার পঞ্চক্রোশীবাসীরা আমার নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল আমিন কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার। কম এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই, জানোনি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এ বাজান সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা, কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়। ইসমাইল এইবারে এই ফেরেশতার হাতে যেই সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে, আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব, আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। এ
একদিক থেকে আগুনের বাতাস আসবো, আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব, আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গা যাইব। এই জন্য তো আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আইব রে মানুষ আর অফিসে থাকতে পারবে না, ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাইব, আসমানটা কাছের মতো গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব, মানুষগুলো ভয় পাইয়া যাইব, অফিসে মানুষ থাকবে না, কাজের মধ্যে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, যার যার মতো বাঁচার জন্য দৌড়াইব। আরে গর্ভবতী মহিলারা যারা থাকবে রে ভাই, এইবার 10 মাস 10 দিনের দরকার নাই, 9 মাস 8.5 মাস 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকাকালীন এত ভয় পাইব, এত জোরে দৌড় দিব রে ভাই, পেটের বাচ্চা মাটির ভিতরে পইরা যাইব, অত সেই বাচ্চাটার দিকে তাকাইব না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইব, ছটফট করব, বাঁচার মতো জায়গা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে তুমি রাখলা না, মিকাইলও রাখতে পারে না, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয় ইসরাফিল এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজর পানি দিয়া দাও, মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কম। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজর পানি পাইয়া গো, মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজর পানি তোমার রাখতে হইব না, এই ওজর পানি পাঠাইয়া দাও জান্নাতের দারওয়ান তার হাতে। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান, তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এই রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওজর পানি পাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমার রাখতে হইব না। বলে কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবগুলো হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওজর পানি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আমার নবীর ওজর পানি পাইয়া কান্দারে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তারা তাইব, আর দেরি করিস না, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার নবীর ওজর পানি দিছি, এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাধনী, অর্থাৎ মেকআপ। মহিলারা যে মেকআপ করে, এই যে চুনু পাউডার মাখে, এটা হলো প্রসাধনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য, আমার নবীর ওজর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো আরো সৌন্দর্য বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না, এটা কোয়া যাবে না। হ্যাঁ না, টেয়া দেওয়া লাগবে, তাহলে এত টেয়া ওরা খরচ করে, আর এখন মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে দাম, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। মহিলাদের এই যে কত রঙ বেরঙের ক্রিম বানাইছে না,
একটাও ব্যবহার করা লাগবে না। আমি যেটা দিমু এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে এই মুখটা নূরে ঝলমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যায় খালি খোঁজে করে 750 টাকার নাইট ক্রিম। কথা কন না কে কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি তুই কি বোঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না। কথা কন ঠিক কিনা? না আগার একটা বসে নাই। না রাগ করতেছে মনে হয় সব। আমি তো ভিজে যাইতেছি ভাই। এত রাইতে আল্লাহ আল্লাহ কি শুরু করে দিছে। এ বাইরে আনছে কে রে? কনছে এত ওয়াজ করিয়ে তাও আর মন পাইলাম না। কিসে দেখতেছে না ক্রিমের কথা আর কথা মাগনা মাগনা দিমু কে? মহিলারা যদি টিয়া পয়সা দেয় তাহলে আজকে হায় হায় আমার মুরব্বী বাবা কইতেছে আজকে কয়া যান শুধু মহিলাদের না যুবকদের মুরব্বীদেরও চেহারা সুন্দর হবে, কিন্তু আজ এখন করবো না। বন্ধুরা রে আমার আল্লাহ আমার নবীর অজরু পানি দিছে জান্নাতের ভিতর হুরদের হাতে। বলতেছে তোমরা এটা প্রসাধন হিসেবে, মানে মহিলাদের এখান থেকে হাদিসটার উপরে বেসিস করে জানা যায় যে মহিলারা সাজতে পারবে। মহিলারা যত সাজন আছে সাজতে পারবে যদি সাজে। মহিলারা ভালো করে শুনে নাও, তুমি যত রঙ বেরঙের করে সাজতে পারো সাজবা, মনের মতো করে সাজবা। সাইজে আলতার সুনু যা আছে মাইখা স্বর্ণ অলংকার যা আছে তোমার ব্যবহার করিয়া তুমি রাত্রিতে যদি তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো আর তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকি হাসি দেয়, আমি ফতোয়া দিয়া গেলাম তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হইব। তোমার পরনে যত গহনা থাকবে যত অলংকার থাকবে ওইগুলো দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যত সব, ওই মুহূর্তে আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিবে। শুধু তাই না, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, আনন্দিত হয়, মুচকি হাসি দেয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা হয়। আর তুমি যেই ব্যবহার করো, স্বামী আসলে কাজের বিটি সাজে, আর খালাতো ভাই তালতো ভাই যদি কলেজে নলেজে যায় এ কি সাজা সাজে। আল্লাহ জানে মা বোনেরা কি বোনে রাগ করতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। ভাই যান নিয়ে আসি। মনে শোনা যায় এরা তো এমনি শোনে না। হ্যাঁ আপনারা জানেন এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কে কথা বলতেছেন? এটা লোক পুরুষ, এটা কি? আর মহিলাদের ভিতরে জানগা দেখেন না, ওরাই পেশাল পারে। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, এই যুবক পুরুষে পুরুষে ঝগড়া লাগলে দুজনে কি কথা কয়? একজন গালি দেয় আর একজন গালি না দিয়ে ডাইরেক্ট ঘুষি দেয়। কি কর মানে ও যে গালি দিছে ও শুই নাই কি লাগায় ঘুষি দেয়। তার মানে পুরুষ শোনে, একজন গালি দেয় আর একজন শোনে। আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে ওরা 10 জন মহিলা থাকবো, 10 জন মহিলা 10 জনই কথা বলে। কে কারটা সুন্দর কোনো টাইম নেই, 10 জনই কথা কয়। পাগল আছে না নাই? ঝগড়াটা মহিলা এমনও মহিলা আছে সকালবেলা ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না। সারা পাড়া ঘুরে ঝগড়ার মানুষ খুঁজে, যদি নাই পায় কিছু কিছু মহিলা দেখলে আবার কিছু মহিলা ভয় পায়। আর ও যদি ঝগড়ার মানুষ না পায় ঘুরে ঘুরে আর এক বাড়ি যায়। হে বাড়ির মানুষও যখন কথা কয় না তখন কার বাড়ির মাছের আবাদ করে, এই পুকুরের চালে যায়, পুকুরের এই কিনারে বইসা একটা এই ডেল হাতে নিয়ে এই পানির ভিতর দিয়া কই পানি তুই নড়লি কে, তাও ঝগড়া করাই লাগবো। কি আছে না এরকম ঝগড়াটে মহিলা আছে না নাই? এমনও মহিলা আছে বাতাসের সামনে দাঁড়া কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে, মানে লোক পায় না তো এখন বাতাসের হাতে ঝগড়া করে। যাও এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমি, অনেকে কইতেছে না মানে হাতে 11 শত্রুতা আছে।
তো ঠিক আছে ভাই যান। বুঝেন না আমার কালকে মাহফিল অনেক দূরে, এখন ঠান্ডা লাগছে, চারিদিকে ঠান্ডা আসতেছে। ভাই আপনার কথা রাখতেছে আরেকটু নাকি ঠিক দেখছো, উনি আবার একটু করতে আরো আরো তুলে আলাইছে, এর কাম কাজ কি? ও তো পাম দেওয়া লাগবে না। হ্যাঁ তাই 10 মিনিট তাতে চলে যায় সব। যাক যাক, আমার এরকম ভক্তবৃন্দ আমার আছে বিদায় আমি এখনো টিকে আছি। হ্যাঁ হ্যাঁ অনেক আগে যাক ভাই, আপনার হাতে আমার সূত্র আছে নাকি? এই মুরা আরেকটা বাড়ি করে গেছিলাম। হ্যাঁ ও আচ্ছা 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 যাক, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আরেকটু আপনি যান না কে? এ কি রে, এতক্ষণ পর আইসি, একটা চা নাই, বিড়ি নাই, কিছু নাই। যাই বন্ধুরা রে আমার, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের আরো ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা যখন মুখের মতো বালিশ কইরা নিছে রে, এই চেহারাটা এত সুন্দর হয়েছে গো, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুন্দর হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা ভালো করে আওয়াজটা শুইনা যা, রাগ করিস না। এক একটা পুরুষ যখন জান্নাতে যাইব 70টা করে হুর পাইব। ওদের যে চেহারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি রে মা, ভালো করে শুইনা নাও। এই হুরদের যে চেহারা আমার আল্লাহ দিছে, 70,000 প্রকার কাপড় পরা থাকবে। কোন মুফাসসির কেরামরা লাগে 70 প্রকারের কাপড় থাকবে। এই 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের শরীর দেখা যাবে। ওই যে মুরব্বী বুঝছে, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ দিছে। আর আমার যুবকরা কিছুই বোঝে নাই, এখন তো খুব বোঝো। 70 প্রকারের কাপড়, কথা বুঝতেছেন কি? মানে একটার পরে একটা, আর একটার পরে আরেকটা, এরকম এতগুলো কাপড় ভেদ করে আবার চেহারা দেখা যাবে। পাল্টিতেছে। একটা সুন্দরী মেয়েকে যদি জর্জেট জামা পরাইয়া দেওয়া হয়, আর যদি বৃষ্টিতে ভেজে, এটা তো এমনি দেখা যায়। রাস্তাঘাটে আসে না নাই? হ্যাঁ বহুত, আমরা তো ঘুরি রাস্তাঘাট দিয়ে দেখি, এর বা পোশাক পরে কি টাইট ফাইট, ওর কোনো মানে ফিতা ফিতা লাগবে না, এমনি মাপা যায়। কি রাগ করতেছেন? এগুলো ঘরে ঘরে চলতেছে রাস্তাঘাটে, এগুলি যে এখন ওয়াজের ভিতর না কই, ওরা রাগ করে কালকে আরো খুলে বলে থিয়ে চলে যাবে। যাও মাগনা পাইছে, কি খুঁজতে চাও? আবার চিনি খুঁজতে চাও নাকি? হ্যাঁ মাগনা বাঙালি আলকাতরাও খায়, তুমি কি মনে করছো? খাও যা পাইছে সাইটে সাইটে খাও। এখান থেকে আমলটা শিখে নেন মা বোনেরা, ভালো করে শুনে নাও। এই জান্নাতের হুরদের চেহারা কিতাবের ভিতরে, আমার কথা না, কিতাবের ভিতর আসছে। 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের চেহারা দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। মুফাসসির কেরামরা এই হাদিসটির ভিতরে উল্লেখ করে যে এক একটা জান্নাতি হুরদের চেহারা শুধু কাপড় ভেদ করে ওদের চামড়া নয়, এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতর যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না যুবক? হ্যাঁ, পরে আবার দাওয়াত দিও, দেখুন তামা করে এলাম। আজকে তো রাত হয়ে গেছে, খালি যে ঠান্ডা লাগছে আমার, ওরে মারি শীত ধরতেছে রে।
এটা পরে কি কয় বীরের ভিতর তো ঢুকি নেই কি কয় কি যুবকরা ঠিক আছে নি হ্যাঁ এই দেখছেন কত রাত হয়ে গেছে তাও নিয়ে আসতেছে না রাত 12টা পার হয়ে গেছে তাহলে মা বোনেরা আমলটা শিখে নেবেন বিশেষ করে যদি কোনো মা বোনেরা আমলটা করতে পারে তাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবে কে আরেকটু জোরে কোন আচ্ছা হুরদের চাইতে কি চেহারা কারো হবে আর জীবনে সম্ভব তাহলে কিতাবের ভিতর আছে একটা হুর যদি এই দুনিয়ার বুকে একটা উকি দিত কি দিত উকি দিত বা একটা মুচকে হাসি দিত সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে আরবিতে সানায়া এই সানায়া দাঁত যদি বের হতো সারা পৃথিবী আলোকিত হয়ে যেত তাহলে কি চেহারাটা আল্লাহ দিছে চিন্তা করে দেখেন তো মা বোনেরা আজকের আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কথা কোন ঠিক কিনা স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা যদি কষ্ট দাও তাহলে কিন্তু তোমার স্বামীকে বইতা হরা ওইটার কাছে যাবো কি কবে যে সারা জীবন জ্বালাইছে কিন্তু হর এখন হুরের কাছে যাই ঠিক আছে না বেজার লেগে যাবে তে মা বোনেরা আমি যে আমলটা দিমু এই আমল যদি আপনারা করতে পারেন আমি ফতোয়া দিয়ে গেলাম হুরদের যে চেহারা থাকবে তার চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্য করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর বানায় দিবে তখন তোমার স্বামীকে বলতো তার হুর আমার আগেরটাই দিয়ে বুঝতেছেন না মনে হয় স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে যদি স্বামী স্ত্রী কাজটা করতে পারে যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে আপনার বালিশ তো দূরে নাই একটা রাখা বেশি ভালো একটা রাখতে হবে লম্বা ধরে একটা বালিশ একই বালিশে দুজন ঘুমাইলেন আপনি আরামে ঘুমাইলেন যদি সকালবেলা ফরজ গোসলের দরকার হয় ফরজ গোসল করবেন আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন যদি স্বামী ঘুমিয়ে থাকে স্ত্রী যদি আবেগে ঘুম ভেঙে যায় তাহলে স্ত্রী স্বামীকে ডাক দিবে এই গাদার বাপ এভাবে ডাক দেন না হাদিসের ভিতর ঠিক আছে না আমি ডাক দিবার করতে ডাক দিব সকালে আবার ও ঘুরে উঠে ঘুষি দিব না তারা এবার কোনো হুজুরের দোষ লাগটা আমার আবার বিচারের লেগে ডাকা লাগবে না এই জন্য আমি ভাঙি ভাঙি করতেছি যে এরকম ডাক দেন না ডাক দিবেন কিভাবে সুন্দর করে মাথায় হাত বুলাই দিবেন আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবেন যদি তাতে তার ঘুম না ভাঙে কানের কাছে ঠোঁটটা লাগাই দিবেন আজানের সময় হয়ে গেছে ওঠো তাতেও যদি না ভাঙে হাদিসের ভিতর আছে এক মস্ক এই মস্কটা হাদিসের ভিতর আসছে কিন্তু দুনিয়ার বুকে এটা একটা গ্লাস এটা কি গ্লাস এই গ্লাসের ভিতরে এরকমভাবে পানিটা এই যে হাতটা এরকমভাবে ভিতরে ঢুকাই দিয়া এই যে হাতের এই যে নখে যে পানিটা উঠলো এরকমভাবে ছিটাই দিবে হাদিসের ভিতরে এরকমভাবে ছিটাই দিবা তোমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে দুজনেই নামাজ আদায় করবা আল্লাহ রসুল বলছে এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাতে যাবে তাহলে পানিটা আবার কিভাবে দিব এটা কিন্তু দেখা দিছে আবার পারতে পালতি বইরে এনে ঢাইলে দিও হুজুর তো কইছেই তখন আবার আমার দোষ হবে কি ভাই ওরে কি খাও আবার বিড়ি টিড়ি খাও না চা খাও ঘুম পারে এলা বাবা এ ভাই কো এ আবার ঘুমাইলো নাকি এ আপনি করে এই যে কিছু বেতবাড়ি এখানে পাশে আছে না বেতবাড়ি এই বেতবাড়ি একজন নাম খাইরুল এ করছি মাওলানা খোদা বক্স আছে না নাম শুনছেন ওনাকে দাওয়াত দিছে দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত হে দাওয়াত দিয়া হে করছে কি হুশুর বাড়ি গেছে আর মাওলানা খোদা বক্স হে বাড়ি যা হে তালা দেওয়া রাখে এগুলো লোক কে কে হে না আমাকে দাওয়াত দিছে হে না হুশুর বাড়ি গেছে কালকে এ তো তাই করতেছে ও আইছে এত গজল কাইছি এখন গজল একটা আবদার করছে গজলে মহিলারা একটা গজল শেষ করে গজল আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল
কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসর ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সকলেই আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নিব আল্লাহ কবুল করুক সবাইকে আমিন সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি নামাজ পড়তেছে ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম রোজার মাসে খতম তারাবি পড়াইলাম এত সূরা পড়লাম কিন্তু এত তো কষ্ট হয় না কি সূরা পড়ে যা ভাই এত কষ্ট করে একদিন যায় দুই দিন যায় তিন দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে ভাই একটা কথা কইবার চাই কই কি কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন কোন সূরা পড়েন বদমাইশ কয় শুনবেন কহ আমি কিছুই জানি না খালি মুখ নড়াই কি মুরব্বী কথা কোন না কে অনেক মুরব্বী আছে পোলাপান বিয়ে শাদী করেছে নাতিপুতি বিয়ে দিছে আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি ফাঁস আমি এক জায়গায় আমি নিজে উপস্থিত ছিলাম যাইতেছি মাহফিলে ওই জায়গায় মাহফিলের ঠিকানা মেঘানা দেওয়া যাবে না কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো ভিডিও তো আবার সবাই দেখে কোমনে যে হুজুর আমার তা কয়া দিছে ঝামেলা এক মিস্ত্রি নামটাম কয়া দিই তাই কি হবো শনি মিস্ত্রি নাম তো যাই হোক ওই মসজিদে জুমার নামাজ চলতেছে জুমার নামাজে এক রেখাতে হয়ে গেছে আর এক রেখাতে রুকুতে গেছে আর এই মুরব্বী দিছে একটা বাই ছেড়ে পাত্তর কয়া বিলে আসে না কোন সময় আসবো কি ফোন টোন করে আসে ও তার মোবাইল নাই ও ঠাস করে মারি দিছে পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি নাম লোক রাইহান আর এই লোকমান লোকমান এই লোকমান উনি লোক সেক্রেটারি ওনারই সামনে এই পাত মারি দিছে আর উনি নামাজ শেষ করিয়া হ্যাঁ মসজিদের দরজার সামনে দাঁড়ায় কই একজনকে বাড়াই দিন না আগে কওয়া লাগবো পাত দিল কিরা যে পাত দিছে ঘুরে ঢোকাই পাত দিছে তাই তোর কি হয়েছে সেক্রেটারি কই কি আমার কিছু হয় নাই কিন্তু যে পাত দিছাও হে কও কে তো ক লাগবো কে কি হয়েছে কয় পাত যে দিছাও হে আবার উজু করে এসে নামাজ পড়ো কেউ ফতুয়া ফতুয়া জীবনে শুনলাম না পাত দিলে অজু ভাঙ্গে তোর কাছে শুনলাম এরকম লোক আছে না নাই ও তা কর না কিয়া না ভাই আমি জানি রাত বেশি হয়ে গেছে তো বাড়ির মাহফিল এত রাত চলে হ্যাঁ ইস্তারি করবো দেখ আমার যুবক বাইরে ঠিক আছে চলবেন একটু তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই? আরে জরিনাকে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তার মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে এই যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয় মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল তুমি আর এক পাগল, কথা কন না গিয়া। আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার সারছি, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হবো, কথা কন না গিয়া। আমি পড়াশোনা করবি এখন কমসে কম 12 বছরের ভিতরে জানি আমার বিয়ের কথা আমার সামনে আইনো না। হরো কয় বছর? কয় বছর? 12 ঘন্টা পরে সকাল হয়েছে, ওই স্কুলে যাওয়ার কথা কয়ে ব্যাগ নিয়ে ভাইগে গেছে। আছে না নাই? এখনো বোঝো নাই? বাড়া গেছে এখনো বোঝো নাই? 12 ঘন্টা পরে ব্যাগ নিয়ে উদা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই? বাড়া গেছে আবার ভাঙ্গে গা লাগবে। হ্যাঁ অল্প গলি মর্দা মানুষ বসে, ভাঙ্গে গলি মায় গিরিয়ে বসে, কথা বল না কে না কষ্ট পাইতেছেন মনে হয়। বন্ধুরা রে বন্ধুরা রে আমার রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। এইবারে আদম নবীর সাথে কথা কয় মুসা নবী, কয় আব্বা জান সব কিছু বেজাল আপনি করছেন। কি করলাম? কইছে আপনি গন্ধম ফলটা খাইছিলেন, যদি ওই দিন না খাইতেন তাই তো আমরা জান্নাতে থাকি। আমাদের বাড়ি কোনে? কথা কন না কে? আমাদের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোনে? এরা কইতে হ্যাঁ হ্যাঁ কি ভাব নিতেছে? আদম নবীকে আব্বা কইতে শরম করে নাকি? ওটা আসল বাবা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ আব্বা কইতে মনে লজ্জা করতেছে। বাবা তোমার পাওয়ার জানি, এ মোর বাপে কয় এই বুড়া, আর মোর শ্বশুরে আব্বা জান, শাশুড়ি কয় আম্মা জান, বিয়ে করছে আবার নূরজাহান, ওরাই তো সব জানের জান, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে মনে হয়। বন্ধুরা রে কি যুবক ঠিক আছে নি? খালি ওয়াজ করলে তো না, তাহলে একটু ভাঙ্গে ভাঙ্গে কোয়া লাগে, বোঝান লাগে নাকি কন? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আব্বা জান ওই দিন যদি আপনি ফল না খাইতেন তাই তো জান্নাতি। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা আমি যে জান্নাতের ভিতরে ফল খাইছিলাম এটা তো কইছি গরা। হ্যাঁ এবি এক কথা বল, দেখছস? আর মুসা নবী কইতেছে কি কও? আমি কি এমনি এমনি কইতেছি? আমার কাছে দলিল আছে। আমার কাছে কি আছে? জোরে কর। আদম নবীকে তোর কাছে কিসের দলিল? কহ আমার কাছে দলিল ছাড়া আমি কথা কই না। কই মানে? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবীর কিতাব দেয় নাই? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আপনি ফল খাইছিলেন এই জন্য আমার দুনিয়াতে আসা লাগছে। আদম নবীকে তাহলে তার ভুল নাই, ঠিকই তো কইছে নাকি? ওর কাছে দলিল আছে, আর তো দলিল তো আর উল্টা যাবে না। আদম নবী কইতেছে না ঠিক আছে, কিন্তু আচ্ছা এই কিতাব লিখছে কিরা? আদম নবী কইতেছে মুসা নবীরে তোমাকে যে কিতাব দিছে এই কিতাবের লেখক কে? আল্লাহু আকবার কও। মুসা নবী ডাক দিয়া কয় বাবা আদম এই কিতাবের লেখক কে জানোনি? বলে কিতাবের লেখক কে, রাইটার কে? বলে এই কিতাবের রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কও।
আদম নবী ডাক দিয়া কয় এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ, যেহেতু আমার আল্লাহ হলো রাইটার, তবে আমি জানতে চাই এই কিতাবটা লেখা হয়েছে কতদিন আগে, জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবী কয় আব্বা জান, ও বাবা, আমি শুনতে পাইছিলাম, আমি জানতে পারছিলাম এই কিতাবটাই আমার আল্লাহ তোমার সৃষ্টির 600 বছর আগে লিখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় আমার সৃষ্টির আগে যদি কিতাবের ভিতরে লেখা থাকে তাইলে কি তুমি বোঝো না কোনটা থেকে কি হয়েছে? আমার আল্লাহ আমারে দিয়া গন্ধম ফল খাওয়াইছে, আমি যদি ওই দিন না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। কথা কোন ঠিক কিনা? ভাই 11:30 বেজে গেছে, বাড়ির মাহফিল আছে, আবার আমি যাবো জামালপুর। কি কয় এখনো হয় নাই? আপনার কি তবারকের আশায় আছেন? এ ভাই, এই পঞ্চকরশির প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো করে না। আল্লাহ আকবার। আপনারা কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন। আমরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা যে আওয়াজ দিতেছেন, মহিলারা যে কি রাগটা করতেছে আল্লাহ জানে। আর কথা শুনে কি আওয়াজ শুনে কি করলে এত তোমরা? এই যে হিরে গেলাম, কসে কি জ্বালা, এতক্ষণ পরে ওয়াজ শোনাইলাম, এ কয় বাইরে যাবো, বাইরে ও আবার কি কয়, এটাও ঠিক। যার পাওয়ার বেশি হে বাদ যাবার পাওয়ার নাই, এরকম আছে না? অনেকেই কিন্তু আছে বইয়ের কাছে ধরা। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, বাইরে এবেন ভাই, আচ্ছা মতো বাইরে এবেন। দুটা জিনিস দিয়ে বাইরে না জায়েজ আছে। হ্যাঁ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। আল্লাহ রসুল বলছে এই দুটা দিয়ে না খাইতে না ভাই।